আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আমরা চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের আরও একটি ট্রিক্স। সেটা হলো, অনেক সময় দেখা যায় আমাদের কাজের জন্য আমাদের টেবিল ব্যবহার করতে হয়। এই জন্য আমরা এখান থেকে ইনসার্টে যেতে হয়। ইনসার্ট থেকে এখানে টেবিলে ক্লিক করে আমরা এখান থেকে টেবিল বানিয়ে নেই, অথবা অনেকে ইনসার্ট টেবিল থেকে, অনেকে ড্র টেবিল ইত্যাদির মাধ্যমে আমরা এখান থেকে টেবিল ক্রয় করি, অর্থাৎ মাউসের মাধ্যমে আমরা টেবিল নিয়ে এখানে আমরা কাজ করি। তো আজকে আমরা দেখব যে মাউস ছাড়া আজকে আমরা মাউস ছাড়া শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে আমরা টেবিল বানাবো। তো এই জন্য আমরা চলে যাব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদেরকে নিতে হবে। এটা কীভাবে নিতে হয় আমরা সবাই জানি। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, এখান থেকে আমরা নিতে পারি, অথবা এখানে নিউ আছে, নিউ থেকে নিতে পারি, অথবা আমরা যদি শর্টকাটে নিতে চাই Ctrl+N দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। তো আমরা আজকে যে শর্টকাটটি শিখবো, ট্রিক্সটি শিখবো, যে মাউস ছাড়া কিভাবে আমরা টেবিল নিয়ে আমরা টেবিলে কাজ করতে পারি। একেবারেই ছোট্ট একটি ট্রিক্স। এই জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা আমাদের কিবোর্ড থেকে প্লাস চিহ্নটি ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমরা মাঝখানে যতটুকু ফাঁকা রাখতে চাই, অর্থাৎ একটা টেবিলের মাঝখানে বা টেবিলটাকে আমরা কতটুকু বড় রাখতে চাই, এটা ফাঁকা রাখার জন্য আমরা এখানে মাইনাস ব্যবহার করব। আমার যদি ছোট ঘর দরকার হয় আমি একটা মাইনাস ব্যবহার করতে পারি। আমার যদি ঘর একটু বড় দরকার হয় আমি একাধিক মাইনাস ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে এভাবে মাইনাস ব্যবহার করলাম। এভাবে আবার আমি আরেকটা প্লাস চিহ্ন ব্যবহার করলাম, অর্থাৎ আমি আর যতগুলো ঘরের দরকার, টেবিলের আমার ঘর দরকার হবে ততগুলো মাইনাস আমি ব্যবহার করব। তো এই জন্য মাঝখানে ফাঁকা রাখার জন্য আমি এভাবে মাইনাস দিব, আবার প্লাস দিব, আবার এভাবে মাইনাস দিয়ে আবার প্লাস দিব, আবার এভাবে মাইনাস দিয়ে আবার প্লাস দিব। এভাবে আমার যতগুলো ঘরের দরকার হবে ততগুলো প্লাস আমি এখানে ব্যবহার করব। ব্যবহার করার পর যখন আমি ইন্টার প্রেস করব, তখন দেখবেন সাথে সাথে আমার এখানে একটা টেবিল আমাদের তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, যদি একটু ছোট দেখাচ্ছে, আমরা এটাকে বড় করতে পারি। এই যে দেখেন, এই প্রত্যেকটা প্লাস অনুযায়ী এক একটা ঘর হয়েছে, এবং যে প্লাসের পর যতগুলো আমার ড্যাশ চিহ্ন বসেছে ওই হিসাবে আমার ঘরগুলো বড় ছোট হয়েছে। তো এভাবে আমরা টেবিল নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এভাবে আমি চাইলে এখন এই ঘরে কাজ করতে পারি, আবার এখান থেকে আমি যখন এখানে যাব কিছু লিখতে চাই লিখতে পারবো, আবার এভাবে প্রত্যেকটা ঘরে আমি লিখতে পারবো। এখন আমি যদি নিচে আমাদের ঘর বানাইতে চাই, তখন আমরা জানি ট্যাব ক্লিক করলে এভাবে নতুন ঘর তৈরি হয়। এভাবে আমরা যে নতুন ঘর তৈরি করতে পারবো, টেবিল তৈরি করতে পারবো। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই। আমরা প্রত্যেকেই, যারা আমরা জানি না বা আগে জানতাম না, নতুন করে আমরা শিখলাম। তো এই জন্য যেন আমাদের বন্ধুরা শিখতে পারে, বা যারা জানে না তারা যেন শিখে নিতে পারে, এই জন্য আমরা প্রত্যেকেই এই ভিডিওটাকে আমাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিব। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।